হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগে আছে চিল্কিগড় ভ্রমণের ইতিবৃত্তান্ত এবং ঝাড়গ্রাম ও চিল্কিগড়ের আশেপাশে থাকার জায়গা ও তার টুরিস্ট স্পটগুলোর ডিটেইল ইনফরমেশন। জানার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ফোরস্কোয়ার আজকে চলেছে ঝাড়গ্রাম। তো আজকে আমরা স্টার্টিংটা একটু অন্যভাবে করছি। স্টার্টিংটা করছি খাওয়া দাওয়া দিয়ে। তো আমরা এখানে শেরে পাঞ্জাবের উল্টো দিকে, যেহেতু হাইওয়ে, এখানে একটা দোকান আছে যেখান থেকে আমরা তন্দুরি আলুর পরোটা আর আমার জন্য ফ্রুট জুস আমরা অর্ডার করছি। তারপরে তো সেই খাবারের রিভিউ এই চ্যানেলে থাকবেই। তো দেখতে থাকুন ফোরস্কোয়ার। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু ফোরস্কোয়ার। ফোরস্কোয়ারে আপনি দেখতে চলেছেন ক্যামেরাম্যানকে। সামনে আমাদের সাথে আমরা থাকি, আমি থাকি না, এটা তো আমরা সবাই ট্রাভেল করছি। কিন্তু সুবিধা হয়েছে হচ্ছে আমাদের এক বন্ধু আমাদের থেকে একটু পয়সা পড়বে, সে হচ্ছে এখন ব্লগটা করে দিচ্ছে। ও আর একটা কথা, আমরা কনভার্টার রাখতে ভুলে গেছি, সেটা আমারই দোষ। তো একটু সাউন্ডের প্রবলেম থাকবে, একটু ম্যানেজ করে নি, একটু ম্যানেজ করে নেবে। আজকে আমাদের ব্রেকফাস্ট হলো তন্দুরি আলুর পরোটা, পকেট পিঞ্চ, 85 রুপিস পার প্লেট। ভালো খেতে, একদম টাটকা গরম গরম খাবার। ভেতরে স্টাফিংটা যেটা আছে ভালোই খেতে। এর সাথে একটা চানা দিয়েছে আর দিয়েছে রায়তা। রায়তাটা ফ্রেশ এবং সকাল সকাল তন্দুরি আলুর পরোটা খেতে বেশ ভালোই লাগছে। তো আমরা চলেছি এখন চিল্কিগড়ের দিকে। চারিদিকে হলো শালের জঙ্গল, অসাধারণ লাগছে, একটা বেশ জঙ্গলের ফিল যেটাকে বলে, সেটা খুব ভালো এনজয় করছি আমরা এখানে। মন্দিরে আসার রাস্তাটায় আমি তো প্রচন্ড ভয়ে ছিলাম, কারণ চারিদিকে মাঙ্কিস ছিল। আমি খুব ভয়ে ছিলাম। তো এখানে মাঙ্কিসরা নেই। হুট করে একটা দেখলাম যে হাতির স্ট্যাচু, বাট ওটা স্ট্যাচুই ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম প্রথমে, হুট করে এত জঙ্গলের মধ্যে ক্যামোফ্লেজ হয়েছিল, আমি তো প্রথমে ভেবেছিলাম হাতি। মানে এত আমি টেরিফাইড হয়েছিলাম ভয়ে মাঙ্কিসদের জন্য। আমরা এখন এসে পৌঁছেছি কনক দুর্গা মন্দিরে। আমার ঠিক পেছনেই রয়েছে কনক দুর্গা মন্দিরের আদি মন্দির, যেটা রাজা প্রতিষ্ঠা করে গেছিল, কিন্তু এখানে বাজ পড়ে এটি এখন ভগ্নদশায় পরিণত হয়েছে। আর যেটা অরিজিনাল মূর্তি, সেটা সোনার তৈরি ছিল, সেটাও হচ্ছে চুরি হয়ে গেছে। তো তার এখন রেপ্লিকা এখানে আছে এবং সেটারই পুজো হয়। এটা কনক দুর্গা মন্দিরের পেছনের পার্ট। দেখুন বাজ পড়ে কিন্তু এটাও পুরোপুরি ড্যামেজড। শ্রী কনক দুর্গা মন্দির লাগোয়া ডুলুং নামক একটি নদীতে। খুব সুন্দর। ব্যাঙাচির ভিডিও তুলে যা।
আমরা কনক দুর্গা মন্দির থেকে এখন এসে পড়েছি চিল্কিগড় রাজবাড়িতে। কনক দুর্গা মন্দির থেকে জাস্ট 1 কিলোমিটার, ডান দিকে কনক দুর্গা মন্দির থেকে ডান দিকে ঘুরে গিয়ে 1 কিলোমিটার এলেই চিল্কিগড়। এটা আমি ট্যুর করাবো না, আমাদের ট্যুর গাইড হচ্ছে স্যান্ডি, কারণ ও ছোটবেলায় এখানে এসে থেকেছিল। ওর একজন পরিচিত এই চিল্কিগড় রাজবাড়িতে ওদের ব্যবস্থা করে দিয়েছিল। ওরা কুক আরও একটা বাস ভর্তি লোক এসেছিল এবং এখানেই ছিল। তো এখন হচ্ছে ট্যুর গাইড হচ্ছে স্যান্ডি। তো ওভার টু ইউ স্যান্ডি। স্যান্ডি পুরো উৎসাহ নিয়ে আগে আগে চলেছে। ওই চিল্কিগড় রাজবাড়িতে প্রায় 20 থেকে 25 বছর আগে আমরা এসেছিলাম। আমরা যেখানে ব্যাডমিন্টন খেলতাম সেখান থেকে একটা মিনি বাসে অন্তত 40 জন লোক আমরা ফ্যামিলি নিয়ে সবাই এখানে এসেছিলাম। তো আমরা ছিলাম হলো মেন বাড়িটা, ওইদিকে পেছনের বাড়িটা যেখানে ঢুকতে দিচ্ছে না। তো যেহেতু চেনাশোনা ছিল আমাদের সঙ্গে, সেই জন্য ওনাদের ওইখানে প্রচুর রুমস আছে, তো আমরা ওখানে রুমসেই সব ছিলাম। সঙ্গে আমাদের কুকও ছিল। তো সেখানে, কারণ এদের তো যেহেতু হোটেল না, ওদের তো এইসব ব্যবস্থা নেই, তো আমরা ওই কুক নিয়ে এসে এখানে রান্না করে কিন্তু আমরা খুব এনজয় করেছিলাম। অনেক ক্রিকেট খেলা হয়েছিল, এই হয়েছিল। তো এখানে এসে আমার সেই জিনিসগুলো খুব মনে পড়ছে। আমরা চলে এসেছি ঝাড়গ্রাম রাজবাড়ির টুরিস্ট কমপ্লেক্সে। একদম রাজবাড়ির গায়েই এটা রয়েছে আর খুব সুন্দর এখানে বাগান রয়েছে। আর এখানে আমার একটা স্পেশালিটি এদের খুব ভালো লাগলো, এদের কাছে 2-3খানা অ্যাকোয়ারিয়াম আছে। আর অ্যাকোয়ারিয়ামে একটা চাইনিজ ফ্লাওয়ার হন্ট আছে, কতগুলো প্যারেট ফিশ আছে। আর সেগুলোর সাইজেসগুলো খুব মানে বড় বড়। তো বাচ্চাদের নিয়ে আসবেন, ওরাও আপনাদের সাথে জায়গাটা এনজয় করবে। আর বাগান আছে যেহেতু WBTDCর আন্ডারে, তো আমরা সেখানেই খেতে এসেছি। আর খুব ওয়েল মেনটেন, আমার খুব ভালো লাগলো জায়গাটা। ভাতটা দেখে নে, তারপর বলবি একদম পারফেক্টলি দিয়ে দেবো। আজকের মেনুতে আছে ভাত, ঝুরি আলু ভাজা, আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ডালনা, কাতলা মাছের পেটির ঝোল ও চিকেনের ঝোল, আর তার সাথে রয়েছে চাটনি। খুবই ঘরোয়া রান্না, খুবই সুন্দর। এবং আলু ভাজাটা খুব ক্রিস্পি, নেতিয়ে যায়নি। ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রতে পৌঁছে গেছি। এটা WBFDCর ঝাড়গ্রাম লোধাশুলি বেল্টের যে থাকার জায়গা। এটি বেসিক্যালি ঝাড়গ্রাম রাজবাড়ির কাছাকাছি। তো আমাদের এভারেস্টে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র।
কত প্রজাপতি উঠছে এখানে, আপনারা দেখুন, অদ্ভুত সুন্দর, প্রচুর প্রজাপতি। ওদিক থেকে ম্যাগি বলছে ওর ব্যাগটা ছুঁড়ে ফেলে দিতে, হয়তো রাগ হয়েছে কোনো কারণে, কি কারণে সেটা জানা নেই। ম্যাগি হাত নাড়া। এখানে আমরা WBFDCর যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে এই বাংলো বুক করা যায়। এখানে বেসিক্যালি এরকম কটেজ সিস্টেম, এক একটা কটেজের আন্ডারে 2টো করে হচ্ছে রুম আছে। রুমের ট্যারিফ 2500 প্লাস তার সাথে জিএসটি, আমাদের 300 টাকা জিএসটি পড়েছে, টোটাল 2800 রুম পড়েছে। তো রুম ওয়াইজ তো স্পেশিয়াস বা জায়গা ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় আরো মেনটেন হওয়া উচিত, বা একটুখানি ড্যাম্পড মনে হচ্ছে। বারান্দাটা সুন্দর, কিন্তু আমার মনে হয় ট্যারিফ ওয়াইজ কিন্তু আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম আমরা। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, আর আজকের দিনটি এভাবেই শেষ হয়ে গেল। দ্যাটস অল ফর টুডে। পরবর্তী এপিসোডের গ্লিম্পসেস আপনাদের সামনে রয়েছে, থাকছে ঝাড়গ্রামের কিছু নতুন নতুন রিসর্ট আর টুরিস্ট স্পটের সন্ধান। প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব to Foursquare Travelogues.